নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আলোচনা করব অ্যাজমা বা হাঁপানি সংক্রান্ত বিষয় নিয়ে। হাঁপানি হলে বাড়িতে থেকে কিভাবে তা ভালো করবেন, কি মেডিসিন ব্যবহার করবেন, সঙ্গে তাৎক্ষণিক অর্থাৎ সঙ্গে সঙ্গে হাঁপানি থেকে মুক্তি লাভের জন্য কি ব্যায়াম করবেন, আর হাঁপানি বা অ্যাজমার কারণগুলি বা কী, এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে ডিটেলসে বলবো। এখন আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট ব্যায়ামটির বিষয়ে জানাচ্ছি এবং করেও দেখাচ্ছি, যা হাঁপানি হওয়ার সঙ্গে সঙ্গে করলে হাঁপানি থেকে ইনস্ট্যান্ট মুক্তি পাওয়া যায়। ধরুন আপনি মাঠে কাজ করছেন বা বাড়িতে কোনো কাজ করছেন বা গাড়ি ড্রাইভ করছেন এবং এই সময় আপনি হাঁপানির অনুভব করলেন বা হাঁপানি শুরু হলো। আপনি এমন পরিস্থিতিতে রিল্যাক্সভাবে বসে পড়ুন। রিল্যাক্সভাবে বলতে গোটা শরীর ঢিলে ঢালা, আপনি কোথাও স্ট্রেস বা টান রাখবেন না, অর্থাৎ স্ট্রেস বা টান রাখা চলবে না, মূলত ঘাড় থেকে বুক পর্যন্ত। তারপর আপনি নাক দিয়ে গভীর শ্বাস টেনে নেন এবং মুখ দিয়ে তা ধীরে ধীরে ছাড়ুন। এইভাবে আপনি এটি 20 থেকে 30 বার করতে থাকুন। দেখবেন হাঁপানির তীব্র যন্ত্রণা থেকে ইনস্ট্যান্ট মুক্তি পাবেন। এরপর আমি এই ব্যায়ামটি আপনাদের করে দেখাচ্ছি। আপনি এইরূপ রিল্যাক্সভাবে বসে পড়ুন, কোথাও কোনো টান রাখবেন না, ঘাড় থেকে বুক পর্যন্ত রিল্যাক্স, মূলত ঘাড় থেকে ছাতি পর্যন্ত। এরপর আপনি নাক দিয়ে শ্বাস টেনে নেন, নাক দিয়ে গভীর শ্বাস টেনে নেন, আবার এবার নাক দিয়ে গভীর শ্বাস টেনে মুখ দিয়ে তা ধীরে ধীরে ছাড়তে হবে। এইভাবে 20 থেকে 30 বার করার পরেই আপনি হাঁপানি যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। এরপর চলে যাই মেডিসিনের বিষয়ে, অর্থাৎ এই হাঁপানির মধ্যে থাকলে আপনি কি মেডিসিন সেবন করবেন সেই বিষয়ে আপনাদের বলছি। দেখুন, হাঁপানি হলো শ্বাসনালীর দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, আর এই হাঁপানি উপশমের প্রথম ও প্রধান ঔষধ হলো ইনহেলার। এটি ইউজ করলে হাঁপানির দ্রুত উপশম হয়। বর্তমানে বিভিন্ন আকারে বাজারে ইনহেলার পাওয়া যায়, আবার নেমুলাইজার মেশিনও বর্তমানে খুব প্রচলিত, বহুলভাবে প্রচলিত। ইনহেলার বা নেমুলাইজার মেশিন উভয় ক্ষেত্রেই যে মেডিসিনটি ব্যবহার করা হয়, দুই ধরনের ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। তাৎক্ষণিক হাঁপানি উপশমের জন্য সালবুটামল, সালমেটেরল এবং ফরমেটেরল ব্যবহার করা হয়। আর হাঁপানি দ্রুত কন্ট্রোল করার জন্য বা হাঁপানি আক্রমণ যেন না হয় তার জন্য ব্যবহার করা হয় স্টেরয়েড ইনহেলার, যেমন ফ্লুটিকাসন, বুডেসোনাইড। সাধারণভাবে এগুলি খুব বেশিভাবে প্রচলিত বা প্রচলন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তবে স্টেরয়েড ইনহেলার দীর্ঘ ব্যবহার করলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হয়, তাই এগুলি বেশি ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তাছাড়া হাঁপানি নিয়ন্ত্রণ রাখতে বেশ কিছু মেডিসিন সেবন করতে হতে পারে, যেমন মন্টেলিকাস্ট, ইটোফাইলিন, থিওফাইলিন প্রভৃতি মলিকুল দ্বারা তৈরি মেডিসিন রয়েছে। এর পূর্বের ভিডিওতে আমি এরকম একটি মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যদি প্রয়োজন হয় আপনি একটু দেখে নেবেন। তাছাড়া কিছু স্টেরয়েড ট্যাবলেটও সেবন করতে হতে পারে, তবে মেডিসিনের বিষয়টি আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শে গ্রহণ করলেই ভালো হয়, কারণ বিভিন্ন শরীরের স্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। সেক্ষেত্রে সঠিক নির্বাচনটি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুই গ্রহণ করতে পারেন। তবে যে সকল কারণে অ্যাজমা বা হাঁপানি হয় তা থেকে দূরে থাকতে হবে। যদিও অনেকের ক্ষেত্রে হাঁপানি একটি বংশগত সমস্যা বা বংশগত কারণে হয়ে থাকে, তাই পরিবেশগত কারণগুলি থেকে দূরে থাকুন, যেমন ধুলো, ধোঁয়া, বিভিন্ন ফুলের রেণু। তাছাড়া বেশ কিছু খাবারের কারণেও অনেকের অ্যাজমা বা হাঁপানি হতে পারে, যেমন ডিম, দুধ, মাছ, মাংস, চিংড়ি মাছ, বেগুন ইত্যাদি। এগুলিকে চিহ্নিত করে এড়িয়ে চলুন। আবার পশুর লোমের কারণেও অনেকের হাঁপানি হতে পারে। তাছাড়া বেশ কিছু মেডিসিন রয়েছে, যেমন অ্যাসপিরিন জাতীয় মেডিসিন বা বেটা ব্লকার জাতীয় কিছু মেডিসিন রয়েছে, যা সেবন করলেও কিন্তু হাঁপানি হতে পারে। এই কারণগুলিকে চিহ্নিত করে সেগুলিকে এড়িয়ে চলুন। এই সকল কারণগুলির সঙ্গে দূরত্ব গড়ে তুলুন, সর্বদা সুস্থ থাকুন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করলাম না। এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে নেবেন। আর নিউ ভিউয়ার্সদের কাছে আমার বিশেষ আবদার যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।